মজিদ ভাই খাবার নাও। মেরাজ ভাই, পুটু ভাই, ভুলু ভাই, শফি ভাই, আকরাম ভাই, পারভেজ ভাই, করিম ভাই, রহিম ভাই। এই শুনলু, আমার ক্যারিয়ার দে। আমার নাম সুল্লু না, সেলিম, সেলিম আহমেদ। আমার নামও মুসা না, মুসা কানা। পোলার নাম করিম কানা। দে খাওন দে। নাও। এই তুই না দেখা খাওয়ানোর বাক্স কারটা কারে দেস? যারটা তাকেই দেই। আমার হাতে ম্যাগনেট আছে, টাচ করলেই বুঝে ফেলি কোনটা কোন ভাইয়ের, এবং কি তরকারি দিয়ে ভাত তাও বুঝি। ও এ তো এক ঠাকুর। আচ্ছা কদি আমার বউ আজ কি দিয়া ভাত দিছে? তার কাটা দিয়ে পালং শাকের ঝোল, মানে ঘুটে ট্যাংরা মাছ। খুলে দেখো ঠিক আছে কিনা। সর্বনাশ, হয়তো ঠিকই কইছে। ও টুনি বেগম, সৈয়া দিল মে আনা রে, আকে ফির না জানা রে, ছম ছমা ছম ছম। বড় বড় ছেলে মেয়েদের সামনে টুনি টুনি বলে ডাকো, লজ্জা করে না? কেন করবে? আরে টুনিকে টুনি বলবো না তো কি কোকিল বলবো? আফরোজা সুলতানা টুনি, এত লম্বা নাম ধরে ডাকারিবার সময় কোথায়? তাছাড়া দুলালের মা, রেখার মা, ট্যাপার মা, টেপির মা, এসব ডাকার বয়স আমার এখন হয়নি। তা হয়নি, এখন তো তোমার কাঁচা বয়স। নইলে কি আর ওই গান গলায় আসে? সৈয়া দিল মে আনা রে, আকে ফির না জানা রে, তারপরে কি জানি ছমছমা ছমছম। এনাও নাও। মাত্র এই কত টাকা? আরে বড় নোট, দেখতে কম, অঙ্কে বেশি। কি নিয়ে ঝগড়া? তোর বাবার বয়স নিয়ে। বাবার বয়স? আরে বেটা, ছিল ছিল, তোর বাবারও এক সময় জওয়ানি ছিল, এখনো যে একেবারে নেই তা ঠিক নয়। মানে তা আমাদের ওই আদরের সন্তান দুলাল কোথায়? এভরিথিং ইজ ফেয়ার অ্যাট ওয়ার অ্যান্ড লাভ। প্রেমে ধনী গরিব বলে কোনো কথা নেই। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসবে। আমি তোমাকে কোনোদিনই ভালোবাসবো না। সান অফ এ পিচ, আমি ওকে খুন করব। দিনা, তুমি শুধু বলো তুমি আমার। প্লিজ দিনা, প্লিজ প্লিজ। ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত চুলায় ঝাঁপিয়ে পড়ার মতো ইচ্ছে আমার নেই। তোমরা সবাই নোংরা। তোমাকে তো আমার হতেই হবে দিনা, নইলে তুমি কারো হবে না। মা, রাখো তো এগুলো, খিদে লেগেছে, জলদি ভাত দাও। খিদে তো লাগবেই, এত বেলা হয়েছে। কিরে, তোর কাপড় চোপড়ে তো ময়লা কেন? নিশ্চয়ই হুড়োহুড়ি করে টিকিট কেটে ছবি দেখেছে, নইলে মারপিট করেছে। রেখা, দুলাল, ইউনিভার্সিটিতে এই শিক্ষা নিচ্ছিস? ছোট বোনের গায়ে হাত তুলছিস? ইয়ে বাবা, দুষ্টুমি করে মেরেছি, একটু জোরে লেগেছে। ইস, দুষ্টুমি করে মেরেছি, একটু জোরে লেগেছে, ব্যথা পাইনি বুঝি? আরে তোর কাণ্ড কারখানা দেখে আমি দিন দিন হতাশ হচ্ছি। কোনো পরীক্ষায় তো রেজাল্ট ভালো করতে পারছিস না, অথচ দেখ সরকারি লাইট পোস্টের তলায় বসে পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং পড়ছে একটা এতিম ছেলে, কি তার রেজাল্ট? সরি, আমাকে মাফ করে দিও। লক্ষ্মী বোন আমার, মাফ করে দিও আমাকে। মাফ কর, করবি না? এই মা মা মা, কি হলো? শোধন এবার। এই রেখা, রেখা আধা বেতন এনে হাতে দেয়, বাদ বাকি মাসটা আমাকে ধার দে না। কাঠ পিস বেচাকেনা করে চালাতে হয়, এভাবে আর কতদিন? এই কে তুমি? জি মানে আমার নাম। নিশ্চয় চুরির মতলব এখানে ঢুকেছো, তাই তো বলি একটা দুটো করে কাপড়ের টুকরা কোথায় যায়? না না, আমি। টুনি বেগম, তোমার কাপড়ের টুকরোগুলো ভাত হয়ে পেটে যায়। ও একটা চোর, আরে ভাত চোর।
রোজ দুপুরের ভাত ওর সঙ্গে ভাগ করে খাই। ছি, আমি নাচিরে কাকে কি বললাম? থাক থাক বাবা। মা ছেলেকে আদর করে চোর, গুন্ডা, পাজি, বদমাশ সব বলতে পারে। কি নাম বাবা তোমার? মা, ওর নাম সেলিম আহমেদ। বাবা ওকে চায়ের দাওয়াত দিয়েছে। যাও বাবা, বসো, যাও। জি। এসো বাবা। বস বস বস, নাও চা নাও। ঠিক আছে। শুধু চা খাবে বাবা? একটু পরে ভাত দিচ্ছি, খেয়ে যাবে। জি। সেলিম, তুমি কিছু মনে করোনি তো বাবা? কি যে বলেন চাচি আম্মা, ছোটবেলা থেকে কতজন আমাকে কত নামে ডেকেছে। চোর, গুন্ডা, বদমাশ, এতিম, লাওয়ারিস। এগুলো শুনলে এখন আমার হাসি পায়। বাহ, দারুণ চা তো। থ্যাঙ্কস। হ্যাঁ, রেখার তরকারিতে একটু লবণ বেশি দিলেও চাটা কিন্তু খুব ভালো বানায়। চাচি আম্মা, কাটপিস দিয়ে কি করেন? বাড়ির সামনে একটা দোকান আছে, ও ঝুলিয়ে রাখে। সপ্তাহে 5-7টা তো বিক্রি হয়, তার মধ্যে বাকিতে 5টা আর 2টো নগদে। শুধু বেতনে তার সংসার চলে না বাবা। চাচি আম্মা, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। বলো বাবা। শুনেছি তুমি ইঞ্জিনিয়ারিং পড়ছো, নিশ্চয়ই আইডিয়াটাও টেকনিক্যাল। ঠিক তাই। এক মহল্লায় 60 টুকরো বিক্রি হলে 10 মহল্লায় অন্তত 70 টুকরো বিক্রি হবে। বড় সহজ চিন্তা। জি। বললাম, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, রাইট? তুই থামবি? কিন্তু সেলিম, তোমার এই 10 মহল্লায় বেচবেটা কে? আমি। আমার হাতে দিনে 4 ঘন্টা করে সময় আছে, আর আছে একটা ভ্যান গাড়ি। চাচি আম্মা, দোয়া করে দিন, ফেরি করতে রওনা হয়ে যাই। ফি আমানিল্লাহ। হয়েছে হয়েছে হয়েছে, চলো। যাওয়ার আগে আমাদের একটা ব্যাপারে ফয়সালা হওয়া দরকার। কি ফয়সালা চাচা? দেখো, আমার টাকায় মিল থেকে কেনাই কাপড়, এটা আমার ক্যাশ। তোমার হচ্ছে ভ্যান আর পরিশ্রম। সুতরাং ব্যবসার লাভ আধা-আধি, অর্থাৎ 50-50, ঠিক আছে? ঠিক আছে। তাহলে আজ থেকে তুমি আমার পার্টনার, ঠিক আছে? ঠিক আছে। এবার যাও। আসি চাচি আম্মা, আসি চাচা। এসো। আসি ভাই। এসো, লাভ না হোক, লোকসান নিয়ে কিন্তু আবার ফিরে এসো। ডোন্ট ওয়ারি, যাও। আসি। বাই। শুনুন, জি। আপনার বই পুস্তক। ও, ভুলেই গিয়েছিলাম। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি দোয়া করেছেন তো? আমাকে নাম ধরে রেখা বলে ডাকলে দোয়া করব। আসি। রাজা ভাই, রাজা ভাই, রাজা ভাই! কি ব্যাপার, কি হয়েছে? সর্দার সাহেবের হার্ট অ্যাটাক হয়েছে, মরে মরে অবস্থা, হাসপাতালে আছে। চলো তো দেখি। স্যার, আপনি এখন কেমন আছেন? সময় নাই রাজা মিয়া, মনে হইতেছে টিপু মিয়ার লগে আর দেখা হইব না। স্যার, স্যার, ছোট সাহেব এসে পড়বে। সর্দার সাহেব কও ভালো লাগে। রাজা মিয়া, আমার টিপুরে আমার মতোই দেখা রেখো। সর্দার সাহেব, আপনি চিন্তা করবেন না, আপনি সেরে উঠবেন, আপনি আপনি ভালো হয়ে উঠবেন। সর্দার সাহেব, সর্দার সাহেব, সর্দার সাহেব, সর্দার সাহেব! ছোট সাহেবের আগমন, ছোট সাহেবের আগমন, ছোট সাহেবের আগমন। ছোট সাহেবের আগমন। তোমরা এখানে হই হুল্লা করতেছো কেন? ছোট সাহেব, আপনি আজ প্রথম ফ্যাক্টরিতে এলেন, তাই শ্রমিকরা সব ফুল দিয়ে আপনাকে বরণ করতে এসছে। কাজ কাম ফাঁকি দেয়া ফুর্তি ফাট্টা করার ভালো রাস্তা, আমার মেলে সব চলবো না। চলুন। দাদা ভাই, ছোট সব কেমন মানুষ? নিশ্চয়ই নিশ্চয়ই ভালো মানুষ। সব মালিক একরকম হয় না,
সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ। চলো সব কাজে চলো, চলো 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 সম্মানিত শেয়ার হোল্ডার এবং ডিরেক্টর বৃন্দ, এবছর সর্দার স্পিনিং কটন অ্যান্ড টেক্সটাইল মিলে লাভ হয়েছে 150 কোটি টাকা। চেয়ারম্যান সাহেবের সিদ্ধান্ত, এবছর শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেওয়া হবে না এবং শ্রমিকদের ইনসেনটিভ বোনাস না দিয়ে কারখানা বাড়ানো হবে। ডিভিডেন্ড দেওয়া হবে না ঠিক আছে, কিন্তু শ্রমিকদের বোনাস দেওয়া হবে না কেন? উৎসাহ ভাতা না দেওয়া হলে শ্রমিকরা কোন উৎসাহে কাজ করবে? এ কথা মুখ দিয়ে বেরই করা যাবে না, মিলে ধর্মঘট হয়ে যাবে। কিছুই হইব না, চাকরি হারাইবার ভয় সবারই আছে। সিদ্ধান্ত লইছি, বোনাস দিমু না, বাস দিমু না। আপনি একা এই সিদ্ধান্ত নিতে পারেন না। পারি এবং লইছি। আমি সর্দার টেক্সটাইলের চেয়ারম্যান। ওয়ান পিস, মিটিং শেষ। এই চল। কি শুনছি রাজা ভাই, এবছর নাকি উৎসব ভাতা দেবে না? হ্যাঁ, তাই তো শুনে এলাম। দেবে না বললে হলো, উৎসব ভাতা আমাদের অধিকার। দাও, তোমরা হইচই করো না, আমি দেখছি। যাও, তোমরা যার যার কাজে যাও। যাও, যাও। কি ব্যাপার, একেবারে চুপচাপ যে? হই হুল্লোড় করার মতো কিছু তো ঘটেনি, তবে ঘটবে। হঠাৎ কি হলো, এত ঘামছো কেন? আরে মুছো না, মুছো না, এই ঘাম হচ্ছে সাক্ষী, জানো? এই ঘাম হচ্ছে সাক্ষী। এই ঘামই বলে দেয় আমরা খেটে খাওয়া মানুষ, অর্থাৎ শ্রমিক। খুব যে নীতি আদর্শের কথা বলছো। আরে নীতি আদর্শ কোথায় আছে? হ্যাঁ, কোথায় আছে? কোথায় আছে? কোথায় আছে? মালিকের ইচ্ছে, উৎসব বোনাস দেবে না। চাচা, বোনাস দেবে না তো কি হয়েছে? উৎসাহ নিয়ে বোনাস বিক্রি করে এলাম, একদম ক্লিয়ারিং সেল। এই নিন চাচা, চালানের 5000, আর এই যে লাভের 1602 টাকা। আরে বাহ, তুমি তো সেলসম্যান হিসেবে আরো এক্সপার্ট। সেলসম্যান না ভাইয়া, এক্সপার্ট ফেরিওয়ালা। আরে ফেরি হলো পৃথিবীর আদি ব্যবসা, রাইট? দেখো বড় পার্টনার, তোমার লাভের 800 আর এই 1 টাকা। কিন্তু এটা তো 2 টাকার কয়েন। এটাও রেখে দিন চাচা, পুরো টাকার মাল কিনবেন। কথাটা মন্দ বলনি, চালান বাড়লো। এক কাজ করো, এই 2 টাকার কয়েনটা প্রথম ব্যবসার লাভ হিসেবে তুমি নিয়ে নাও। নাও। 1 টাকা ধারে রইলাম চাচা। বাবা, একেবারে পাইপে হিসেব করছো? না চাচি আম্মা, এই বাড়তি 1 টাকা চাচার আর আপনার পক্ষ থেকে দোয়া ভরা তাবিজ। এই টাকা আমি কোনোদিন খরচ করব না। কেলো সবচেয়ে গোল মিটিং করতে আসো, স্যার, এই মেশিন বন্ধ কেন? এই মেশিনটা কাজ করছে না। ইঞ্জিনিয়ার কই গেছে? 1 মাসের ছুটিতে গেছেন। তার মানে পুরো মাস এই মেশিন বন্ধ থাকবো? না না, আমি চেষ্টা করছি স্যার। স্যার, আমি দেখব। তুমি কোন ডিপার্টমেন্টে কাজ করো? কোনো ডিপার্টমেন্টে না স্যার, শ্রমিক ভাইদের খাবার আনা নেওয়া করি। বাতের মিস্ত্রি, তুমি মেশিনের কি দেখবা? দেখো। জি স্যার। ঠিক হয়ে গেছে স্যার। ভালোই তো হচ্ছে। কত দাম লাগবো? 5000। কও কি মিয়া, হাতুড়ির 5টা, বাড়ির দাম 5000? এইটা আবার কোন হিসাব? 5 বার হাতুড়ি ঠোকার দাম 5 টাকা, কিন্তু কোথায় হাতুড়ি ঠুকবো সেটা চিন্তা করার দাম 4995 টাকা। অ্যাকাউন্ট থেকে বিল করে লইলেও? সরি স্যার, দিনমজুর বিল করে টাকা নেয় না, নগদ নেয়। তো তা বিল দিয়ে দে। এই নাও। থ্যাংক ইউ। চল। স্যার, ওকে রেখে দিন, ও কাজের ছেলে স্যার। যে শ্রমিক নিজের দাম নিজে হাঁকায়, তার লেগে আমার মিলে কোনো জায়গা নাই।
পুরো বাড়ি সাজানো, ব্যাপারটা কি? শুভ জন্মদিন। জন্মদিন? কার? হ্যাপি বার্থডে টু ইউ। আমার জন্মদিন তুমি জানলে কেমন করে? তোমার আইডি কার্ড থেকে। মিষ্টি মুখ করো বাবা। আরে এত ইতস্তত করছো কেন? ইংরেজি নিয়মে তার কেক কেটে করছি না। অবশ্য রেখা আমার তাই ইচ্ছে ছিল। সত্যি তুমি তো সৌভাগ্যবান ছেলে। এই বাড়িতে আমার জন্মদিন কোনোদিনই পালন করা হয়নি, কিন্তু তোমার হচ্ছে। সত্যি বলছো ভাই? আজ তো আমি আমার জন্মের স্বীকৃতি পেলাম। জন্ম দিয়েই মা মারা গেছেন। আমার যখন 10 বছর বয়স, তখন বাবা মারা গেলেন। পরদিনই সৎমা আমাকে বাড়ি থেকে বের করে দিলেন। বই খাতা নিয়ে রাস্তায় বসে বসে কাঁদছিলাম। এই কে রে তুই? কাঁদছিস কেন? স্কুল থেকে পালিয়েছিস? না, সৎমা বাড়ি থেকে বের করে দিয়েছে। খাওয়া দাওয়া হয়নি? না। চল আমার সঙ্গে, এতে যা আছে দুজন হয়ে যাবে। চল। সেই থেকে চাচার ভাগ ভাগ করে খাচ্ছি। আজ মনে হচ্ছে আমি আর অনাথ নই। আমার বাবা আছে, মা আছে। বাবা আছে মনে করলে দূরে দাঁড়িয়ে কাঁদছিস কেন? কাঁদছিস কেন? আয় আয়, বাপের বুকে আয়। আয় 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 বেটা। চাচা, চাচা, আরে কে আপনি? প্লিজ প্লিজ আমাকে আড়াল করুন। আশ্চর্য কথা, বিপদগ্রস্ত নারীরা এসে বলে প্লিজ আমাকে বাঁচান, কিছু গুন্ডা আমাকে তাড়া করেছে, আর আপনি কি না? আরে হ্যাঁ, আরে সেলিম না? হ্যাঁ সেলিম, সেদিক দিয়ে একটা মেয়েকে যেতে দেখেছিস? একটা না, গোটা 10 এ পর্যন্ত গেছে। আহা, যা বলছি তার উত্তর দে। দেখেছি। হ্যাঁ, কোন দিকে গেছে? তুমি যেদিক থেকে এলে তার উল্টো দিকে। হ্যাঁ, যাও খোঁজো গিয়ে। আহা, আরে যাও যাও, ড্রাইভার তাড়াতাড়ি যাও। উল্টো দিকে। হ্যাঁ, আচ্ছা, লোকটা কি আপনার বন্ধু? হ্যাঁ? না তো। যেভাবে কথা বললেন মনে হলো খুবই পরিচিত। কোথায় যাবেন? বাড়িতে পৌঁছে দিলে ভালো হয়। দিতে পারি, কিন্তু সামনেই আমার বাড়ি। মালগুলো নামিয়ে রেখে যাব, চলবে? চলবে, কিন্তু এত ছোট কাপড় দিয়ে কি করেন? ফেরি করি। এই ভাই, ডানে যান। আপনি 1 মিনিট বসুন, আমি আসছি। নিন। থ্যাঙ্কস। চাচি আম্মা, চাচি আম্মা, রেখা, চাচি আম্মা, চাচি আম্মা, রেখা, চাচি আম্মা। আরে ট্যাক্সি গেল কোথায়? আমার কাপড়? ট্যাক্সি চলে গেছে, এটা দিয়া গেছে। আপনি তো পৌঁছে গেলেন, আমিও পৌঁছাতে পারবো। অর্ধেক রাস্তা লিফট দেওয়ার জন্য ধন্যবাদ, ভাড়া মিটিয়ে দেব।
ট্যাক্সি ছিনতাইকারী। অদ্ভুত মেয়ে তো। চাচি আম্মা, বাড়ি খালি রেখে এরা সব গেল কোথায়? চা। চা? ও হ্যাঁ চা। কিন্তু কিন্তু কিছু নেই, বাবা মিল থেকে ফেরেননি, মা পাশের বাড়ি গেছেন, ভাইয়া ভার্সিটিতে, আর আমি রান্নাঘরে ছিলাম। সে তো বাসায় ঢুকেই বুঝতে পেরেছি। কোচও বুঝতে পেরেছো। চাটা কেমন হয়েছে? খুব ভালো। আর আমি? তুমি তুমি চায়ের চেয়েও সুন্দর। যেটা আগে বলা দরকার সেটা তুমি পরে বলো। এই বদভ্যাসটা কেন বলো তো? কেন সে তো ভেবে বের করতে হবে। এই সামান্য ব্যাপার ভেবে বের করতে হবে? বের করেছি। কি? আগে তোমার প্রশংসা করব, তারপর তোমার চায়ের প্রশংসা করব। রেখা, তুমি ভারী সুন্দর, আর তোমার চা ভীষণ মিষ্টি এবং ঠান্ডা। চল। এই তুই মুখটা আমাকে দিস তো। ভালো মতো দিস। আরে ওই ফেরিওয়ালা ছেলেটা না বুয়েটের ছাত্র? আরে! এই! আপনি? সেদিন আপনি আমাকে লিফট দিয়েছেন, আজকে আসুন আমি আপনাকে লিফট দিচ্ছি। আসুন, উঠুন উঠুন। এলাম। কি ব্যাপার, কোনো কথা বলছেন না যে? মানুষ তো নাম ধামও জানার চেষ্টা করে, একবার অন্তত জিজ্ঞেস করুন। দিনা, তোমার নাম কি? কাপড়ের ব্যাপারই তো, এতটা ভদ্রতা শিখিনি। দিনা, তোমার নাম কি? হবু ইঞ্জিনিয়ার মিস্টার সেলিম। আমার নাম আপনি যা বললেন তাই, দিনা। হ্যাঁ? Shit! দিনা, এই গাড়িটা কিন্তু চমৎকার। গাড়ির চিন্তা বাদ দিন, আপনাকে কবে কখন কিভাবে ছিনতাই করব সেটাই ভাবুন। ফেরিওয়ালাকে ছিনতাই করে কি করবেন? রহস্যময় পুরুষ, ফেরি করে দাঁড়ান কেন? পেটের দায়। বুয়েটের ছেলেরা শুনেছি টিউশনি করে হাজার হাজার টাকা রোজগার করে, আপনি করেন না কেন? আমিও টিউশনি করি, গরিব দুটো ছেলেকে পড়াই, কিন্তু টাকা নেই না। আপনি খুব ভালো মানুষ, আর ভালো মানুষ আমার খুব পছন্দ। থামুন থামুন, যতটা ভালো ভাবছেন ততটা নই। ফেরিওয়ালারা মিথ্যাও বলে। এটা মিথ্যে বলেন আমাকে অ্যাভয়েড করার জন্য? আমি কি এতটাই বিরক্তিকর মেয়ে? না তো, আপনি খুব ভালো। সেদিন ট্যাক্সি ভাড়া দিয়েছেন, আজ আমাকে লিফট দিলেন। এমন মাগনা সহযোগিতা কজন করে? আমি করব। কাল কখন কোথায় দেখা হবে? কাল দেখা হবে মানে? দেখা তো হবেই, এক সাক্ষাতে কি সব হয়? আমি চলি। বাই বাই বাই। আপনার বাড়ি কিন্তু আমি চিনি, ওখানেই কাল দেখা হবে। বাড়ি চেনেন মানে? না না, এখানে আসা চলবে না। তাহলে কোথায় দেখা হচ্ছে? সুন্দর একটা জায়গার নাম বলুন। বোটানিক্যাল গার্ডেনে ঠিক 10টায়। ওকে ওকে, বাই বাই। বাই। কচু দেখা হবে। উফ, গায়ে পড়া পাগলি মেয়ে। আরে কারেন্টের শর্ট খেয়েছে, মেন সুইচ অফ কর। সব
তাড়াতাড়ি ওকে হাসপাতালে নেবার ব্যবস্থা কর। এই রাজা মিয়া ডাকো, আমার চেম্বার আইতে কো। আচ্ছা। আসসালামু আলাইকুম সর্দার সাহেব। এই মিয়া, দোষদার মনে করে সালাম দিতাছ, আমি কি তোমার ইয়ার দোষ লাগি? কথাটা মৃত্যুর আগে আপনার বাবা বলে গিয়েছিলেন তাই। ওইটা বাপের লগে কবরে গেছে। মিলের 3 নম্বর ইউনিট বন্ধ কেন? ওসমান নামে এক শ্রমিক মারা গেছে। একজন শ্রমিক মইরা গেছে বইলা পুরো মিল মইরা গেছে? সব শ্রমিক গেল কই? ওসমানের লাশ নিয়ে সবাই গোরস্থানে গেছে। কেটাই ছুটি দিচ্ছে? আমি ছুটি দিয়েছি স্যার। তুমি কেটা, মিলের জিএম নাকি এই মিলের মালিক? না স্যার, মালিক তো আপনি, আমি তো সাধারণ শ্রমিক। কিন্তু অন্য কোনো উপায় ছিল না স্যার। কি এর উপায় আছে না? এক লগে সব শ্রমিক ছুটি দিতে নোটিশ লাগে, লাগে না? স্যার, মরণ তো আর নোটিশ দিয়ে আসে না। এটা আল্লাহরে জিগাও। এই মেলে কিছু করতে হইলে আমার জিজ্ঞেস করতে হইব। তোমার এই মাতবুরির লাইগা আমি তোমার 1 মাসের বেতন কাটলাম, আর সব শ্রমিক 1 দিনের বেতন কাটলাম। আমার বেতন আপনি কেটেছেন ঠিক আছে, কিন্তু শ্রমিকদের বেতন আপনি কাটতে পারবেন না। কেন পারুম না? কারণ আপৎকালীন ছুটি শ্রমিকদের অধিকার। থামো মিয়া, অধিকার? তাই তো তা বোর্ড মিটিং কর স্যার, চলুন স্যার। জেন্টলম্যান, আপনারা পুরো বক্তব্য তো শুনলেন। এই বছর মিল বড় ধরনের লোকসান খাইছে। হেল লেগে এবার শ্রমিক বেতন বোনাস দিবার পারতাছি না, শেয়ার হোল্ডার কোনো ডিভিডেন্ড দিতে পারছি না। মাগার কথা দিলাম, সর্দার টেক্সটাইলের মুনাফার ভাগিদার শুধু আপনারা আর আমার শ্রমিক ভাইরা হইব। কেউ কিছু কইবেন? মাফ করবেন স্যার, আমি কি কিছু জিজ্ঞেস করতে পারি? শ্রমিকদের বিশ্বাসের পুরস্কারকে তাদের বেতন কেটে দেওয়া হয়? এইটা শ্রমিক ইউনিয়নের মিটিং না, এটা শেয়ার হোল্ডারদের মিটিং। জানি, আর সব শেয়ার হোল্ডাররাও জানেন যে একটা মিলের সবচেয়ে বড় শেয়ার হলো শ্রমিকদের শ্রম। এরা এই মিলে টাকা লাগাইছে। এরা টাকা লাগিয়েছে, আর শ্রমিকরা লাগিয়েছে তাদের রক্ত, ঘাম, শ্রম। এসব কি হচ্ছে? মিটিং এর একটা সিস্টেম আছে, নিয়ম আছে, ডেকোরাম আছে। এই থামেন, বসেন বসেন, আপনারা বসেন। এই মিটিং এ শুধু শেয়ার হোল্ডাররা কইব, আর কেউ কিছু কইবার অধিকার রাখে না। আচ্ছা, 100 টাকা দামের 5টা শেয়ার আমিও কিনেছি, সুতরাং আমিও শেয়ার হোল্ডার, আমার বলার অধিকার আছে। আমি বলবো, আর আপনি চেয়ারম্যান সাহেব শুনবেন। রাজা মিয়া, ধমকাবেন না স্যার। শ্রমিকের কণ্ঠ ধমক দিয়ে থামানো যায় না, বরং শ্রমিকের ধমকে মালিকের কণ্ঠ স্তব্ধ হয়ে যায়। স্যার, ওর মাথা খারাপ হয়ে গেছে। আপনার চামচা ঠিকই বলেছে স্যার, ঠিকই বলেছে। আমার মাথা খারাপ হয়ে গেছে। শ্রমিকের ঘরে যখন চুলো জ্বলে না, পেটে যখন আগুন জ্বলে, তখন সত্যি তার মাথা খারাপ হয়ে যায়। যখন আপনাদের ঘরে এয়ার কন্ডিশনের ঠান্ডা হাওয়া বইতে থাকে, শ্রমিকের ঘরে বইতে থাকে ক্ষুধার তুফান, তখন কোন শ্রমিকের মাথা ঠিক থাকে না স্যার। স্যার, আপনাকে একটা কথা জানানো দরকার। আপনার বাবা যখন মারা যান, তখন তার প্রতি শ্রদ্ধা জানাবার জন্য এই মিল 3 দিনের জন্য বন্ধ ছিল। হ্যাঁ স্যার, 3 দিনের জন্য বন্ধ ছিল। আর মিলের সমস্ত শ্রমিকরা কাঁদতে কাঁদতে আপনার বাবার লাশ নিয়ে কবরস্থানে গিয়েছিল। আপনার মরহুম বাবা জমির সদরের গড়া সেই মিলে কাজ করতে গিয়ে মারা গেছে। একটা শ্রমিক মারা গেছে, তাকে কবর দিতে কবরস্থানে গিয়েছিল কিছু শ্রমিক। কিন্তু আপনি সেই শ্রমিকদের একদিনের বেতন কেটেছেন। জিজ্ঞেস করতে পারি এটা কেমন বিচার, কেমন ইনসাফ, কেমন মানবতা? চেয়ারম্যান সাহেব, আমি আপনাকে জিজ্ঞেস করছি, এটাই কি আপনার আব্বার স্বপ্ন ছিল? বলুন, জবাব দিন আমার কথার। হাসেম ভাই, বোর্ড মিটিং এ রাজা ভাই আমাকে পক্ষে কথা কইছে বলে টিপু সর্দার রাজা ভাইয়ের চেম্বারে ডাকছে। মনে হয় আর চাকরি থাকবো না। রাজা ভাইয়ের চাকরি যদি না থাকে, তাহলে আমরা আজ থেকে কেউ কাজ করব না। এই মিলের চাকা ঘুরবে না। রাজা মিয়া,
বড় মিটিং এর মধ্যে আমার ইজ্জত তো ঠিক মতনই নিলাম করলা, ভালোই মজা লুটলা। স্যার, আমি মজা লুটতেও যাইনি, ইজ্জত নিলাম করতে যাইনি। আমি গিয়েছিলাম শ্রমিকদের দাবি আদায় করতে। তুমি নির্বাচিত ইউনিয়ন নেতা না, তুমি মুরব্বী নেতা। তোমার শ্রমিকরা মানে বইলা চান্স লইছ। চাকরি করতে হইলে এই কাগজে সই করো। কি কাগজ এটা? তুমি মাপ চাই আমার কাছে দরখাস্ত দিছ। মাফ করবেন স্যার, এই রাজা মিয়া 2 হাতে শ্রম বিক্রি করে, নিজের হাত বিক্রি করে না। চাকরি করতে হইলে তোমার এই কাগজে সাইন করতেই হইব। সর্দার সাহেব, আমাদের মতো শ্রমিকদের চাকরি দিয়ে আপনারা মনে করেন আমাদের মান ইজ্জত সবকিছু দস্তখত দিয়ে কিনে নিয়েছেন, কিন্তু তা নয়। আরে আমরা শ্রমিকরা চাকরি করছি আমাদের শ্রম বিক্রি করে, আর আপনারা আপনার এই দামি কাপড়, দামি দামি এয়ার কন্ডিশন গাড়ি, দামি দামি বড় এয়ার কন্ডিশন বাড়ি, সবকিছু হচ্ছে আমাদের মতো শ্রমিকের রক্ত দিয়ে। রাজা মিয়ারে তুই কি ভাবস? রাজারে তুই চিনস না? এই ঢাকা শহরে 4 আনি জমি আমগোয়া ছিল, বেচা সাফা করতে চাইছিলাম। মগর আমার দোস্ত রাজা মিয়া কইল, সর্দার সাহেব জমিন বেচা জমিন খরিদ করেন, মিল বানান, কারখানা বানান, আমি আপনার পাশে আছি। এই মিল রাজা মিয়াই গড়িয়া দিছে। এত পারে নিজে মালিক হয় না কেন? শেয়ার দিবার চাইছিলাম, লয় নাই। নীতি আদর্শ আছে না, যা পাওয়া তাই লইছে। আমার এই দোষদার জীবনে কখনো হার মানে নাই। আরে বাজান, তুমি ব্রিটিশ মানুষ, মাগার তোমার এই পোলা টিপু আজকার বাংলাদেশি। চুটকি বাজায়া তোমার ওই শ্রমিক বন্ধুরে ডিভিট খাওয়াই দেবো। পারবি না। চ্যালেঞ্জ করলাম। কইলাম তো পারবি না। পারুম। কাগজে সই দাও। চাকরি করতে হলে তোমার সই দিতে হইব। বারবার আপনি আমাকে চাকরি ছাড়ার হুমকি দিচ্ছেন কেন? আমি আমি আপনার চাকরি ছেড়ে দিচ্ছি। একজন অহংকারী শ্রমিকের ঘৃণা ভরা এই কাগজ যত্ন করে রেখে দেবেন, কোম্পানির মূল্যবান শেয়ার হিসেবে রেখে দেবেন। বাজানদের দেওয়া কথা আমি ভুলি নাই রাজা মিয়া। টিপু সর্দার তোমার এই দম্বের জবাব ঘাটে ঘাটে দিব। রাজা ভাইয়ের কিছু হলে 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 মিলের চাকা ঘুরবে না, রাজা ভাইয়ের কিছু হলে মিলের চাকা ঘুরবে না, রাজা ভাইয়ের কিছু হলে টাকা ঘুরবে না, দাঁড়াও, ভাইয়ের কিছু হলে টাকা ঘুরবে না। ভাইয়েরা, আমরা খেটে খাওয়া মানুষ, স্বাধীন দেশের নাগরিক, কোন মালিকের কৃতদাস নই। চাকরি ছেড়ে বুঝিয়ে দিয়ে এসছি যে মালিকরাই শুধু শ্রমিক ছাড়াই করতে পারে না, শ্রমিকরাও পারে অসম্মানের কাজ লাথি দিয়ে ছেড়ে আসতে। রাজা ভাই, তুমি কি চাকরি ছেড়ে দিয়েছো, না মালিক তোমাকে বরখাস্ত করেছে? তাহলে আমরা আর এই মিলে নাই। আজ থেকে এই মিল বন্ধ। আজ থেকে এই মিল চলবে না। রাজা মিয়া, আমার টিপুরে আমার মতোই দেখে রেখো। রাজা ভাই না থাকলে রাজা ভাই না থাকলে কারা তোমরা? আমরা কারা? আমরা শ্রমিক। শ্রমিক হলো কল কারখানার সন্তান, কারখানা হলো আমাদের মা। সেই মাকে জীবিত কবরে নিয়ে যেতে চাও? তোমরা কেমন সন্তান? আমাকে যদি মানো তাহলে যাও, যার যার কাজে যাও, যাও। চাচা, চাচি আম্মা, চাচা, চাচা আমি পাশ করেছি। তোমাদের ছেলে ইঞ্জিনিয়ার হয়ে গেছে চাচা, আমি পাশ করেছি। সাবাস বেটা, সাবাস। কি হয়েছে চাচা? আজ আমি একটা পরীক্ষায় পাশ করেছি রে। পরীক্ষা? কিসের পরীক্ষা? আত্মসম্মানের পরীক্ষা। সর্দার টেক্সটাইল মিলের চাকরিটা আমি ছেড়ে দিয়ে এসেছি।
টেক্সটাইল মিলটা চালু হওয়ার পর থেকে লোকসান দিতে দিতে দেনার দায় বন্ধ হয়ে যায়। এখন এটা সরকারের তরফ থেকে নিলাম হচ্ছে। এখন তুমি বলো ইঞ্জিনিয়ার, এটা কি স্টিল মিল করা যাবে না টেক্সটাইল মিল করা যাবে? চাচা, এটা টেক্সটাইল মিলই হবে, তবে কাজ কঠিন হবে, রক্ত ঘাম এক করতে হবে। পার্টনার, তোমার শরীরে আছে তাজা রক্ত আর আমার শরীরে আছে অভিজ্ঞতার ঘাম, এতে কি কাজ হবে? হবে চাচা। পার্টনার, মিলাও হাত, আরে মিলাও। নিতান্ত পাগল না হলে কেউ এমন সিদ্ধান্ত নেয় না। আরে বাবা, ভাত খাবার পয়সা নেই, মিল কিনতে চলেছ। দুলাল, খাবার চিন্তা ছাড়া কি তোমার অন্য কোনো চিন্তা নেই? ঠিকই বলেছো, পাগলামি চিন্তা অন্তত আমার নেই। চাকরি শেষে টাকা যা পেয়েছো আর বাড়িতে যা ছিল সব মিলিয়ে হয়েছে 5 লাখের মতো। আর তোমরা চলেছো 40 লাখ টাকার লোহার টুকরা কিনতে। ভুলে যেও না দুলাল, লোহা পুড়িয়ে ইস্পাত হয়। সে তো বুঝলাম, কিন্তু একবার চিন্তা করো, বাদ বাকি টাকা আসবে কোত্থেকে? বিক্রি করে জোগাড় করবে? তাই করব, বিক্রি করব, তবে তোদের মতো মানুষের কাছে না, জায়গা মতো করব, আল্লাহর কাছে করব। হে পরওয়ারদিগার, মান, ইজ্জত, ধন দৌলত, রিজিকের মালিক তুমি, আমরা তোমারই বান্দা। জীবনের গুনাহ মাফ করে দাও, রিজিক বাড়িয়ে দাও, ইজ্জত বাড়িয়ে দাও, স্বপ্ন পূরণ করার মতো তৌফিক দান করো, আমিন। স্যার, এই 5 লাখ টাকা জমা নিন, আমরা মিলটা কিনবো বলে সিদ্ধান্ত নিয়েছি। রাজা সাহেব, নিলামে এটা 40 লাখ টাকা দাম উঠেছে। যারা নিলাম ডেকেছিল লোকসান হবে মনে করে তারা আর এগোয়নি, তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। আমরা জামানত দিচ্ছি না স্যার, কিস্তি দিচ্ছি। কিস্তিতে হবে না, একসাথে 40 লাখ টাকা দিতে হবে। দিয়ে দেবো, আমাদের কিছুদিন সময় দিন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি রাজা সাহেব, আমি কাস্টোডিয়ান, সরকারি কর্মচারী। পুরো টাকা না পেলে আমি মিল আপনাদের দিতে পারছি না। ঠিক আছে, যেদিন পুরো টাকা দেবো সেদিন মিলটা বুঝিয়ে দেবেন। কিছুদিন সময় দিন আমাদের। ঠিক আছে, টাকাটা আমি জামানত হিসেবে নিলাম, কিন্তু 3 মাসের মধ্যে পুরো টাকা শোধ না হলে জামানতও বাজেয়াপ্ত হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সে তো আমরা জানি। চাচা, 3 মাসের মধ্যে এত টাকা কেমন করে জোগাড় হবে? আরে হবে হবে, যিনি স্বপ্ন দেখান তিনি তো স্বপ্ন পূরণ করার তৌফিক দেন। এই নিন রিসিট। ধন্যবাদ, আসি স্যার, চলো। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বলুন রাজা সাহেব, আপনাদের জন্য আমি কি করতে পারি? এমনি সাহেব, আমরা 35 লাখ টাকা লোনের জন্য একটা দরখাস্ত দিয়েছি। ব্যাংক লোন দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু কিছু নিয়ম কানুন রক্ষা করতে হবে। আই মিন সিকিউরিটি। ওটা তো আমরা দরখাস্তে বলেছি, জামানত দেওয়ার মতো আমাদের কাছে কিচ্ছু নেই। কিছু তো রাখতেই হবে, এই ধরুন বাড়ি ঘর, সোনা দানা বা অন্য কিছু। দেখুন, ওই রকম সিকিউরিটি রাখার মতো আমাদের কাছে কিচ্ছু নেই, তবে এইটুকু আপনাকে বলতে পারি, লোনটা যদি পাই তাহলে আমাদের সততা এবং পরিশ্রম দিয়ে আপনার লোনটা শোধ করার চেষ্টা করব। সরি রাজা সাহেব, উইদাউট সিকিউরিটি ব্যাংক আপনাদের কোনো সহযোগিতাই করতে পারবে না। থ্যাংক ইউ, চলো সেদিন। চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? উনি টিপু সর্দার, সর্দার টেক্সটাইল মিলের মালিক। পুইরা কালা হইছে, ওই মিলটা কিনবার চাই। সরি, একটু আগে এক পার্টির সাথে ডিল হয়ে গেছে। শুনছি 3 মাসের সময় দিচ্ছে, ওরা 3 বছর আইবার ক্ষমতা রাখে না। হ্যাঁ, না এলে তখন দেখা যাবে। অহনি দেখেন, তোতা মিয়া দাও। এই লন 40 লাখ টাকার চেক, 1 লাখ টাকা নগদ আপনার জন্য। চল শুনুন, ফোনে কথা কমুনি। চল চলুন।
এসো খাবে। হ্যাঁ, এ কি করলাম আমি? জীবনের সমস্ত রোজগার মিল কিনতে গিয়ে শেষ করে ফেললাম। নিজের সমস্ত সম্বল দিয়ে নিজেদের জন্য কিনলাম শুধু ক্ষুধা আর চোখের পানি। এভাবে বলো না, তুমি আছো, আমাদের সব আছে। এসো খাবে, এসো। খাও বাবা খাও, কাল থেকে কেউ কাউকে খাবার সাধবে না, সবাইকে না খেয়েই থাকতে হবে। চুপ কর হতভাগা ছেলে। মা বাবার দুঃখের বোঝা কমাতে না পারিস, বাড়ানোর অধিকার পেলি কোথায়? ভয় পাস নে দুলাল, এই বুড়ো রাজা মিয়া এতদিন শ্রম বিক্রি করে তোদের খাইয়েছে পরিয়েছে, এখন না হয় রক্ত বিক্রি করে খাওয়াবে তোদের। রাজা সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, মাপ চাওয়া ছাড়া আর কোনো রাস্তায় আমার সামনে খোলা নেই। সিঁড়ির ধাপ না দেখে পা ফেলেছিলাম, পড়ে গেছি। বাকি টাকা জোগাড় করতে পারিনি আমি। কিন্তু রাজা সাহেব, আমি তো আপনাকে মিলের কাগজপত্র বুঝিয়ে দিতে এসেছি। মিল এখন আপনার। মিল আমার? জি। বাকি টাকা সুলতান চৌধুরী সাহেব শোধ করে দিয়েছেন। কোন সুলতান চৌধুরী? উনি এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসা করেন। তিনি আপনাকে একটি চিঠিও দিয়েছেন, আরো দিয়েছেন নগদ 1 লক্ষ টাকা। সুলতান চৌধুরী? অনেক স্বপ্নই পূরণ হয় রাজা সাহেব, কিন্তু আমার স্বপ্নের সাথে আপনার সম্পর্কটা আমি ঠিক বুঝতে পারছি না। সম্পর্ক আছে। এই যে শিল্প সমৃদ্ধ এলাকাটা দেখছেন, 50 বছর আগে এখানে কিছুই ছিল না। আমার বাবা যখন এই শহরে আসেন, তখন তার হাতে ছিল 2টো পুরনো কাপড় ভরা একটা টিনের সুটকেস, আর ছিল বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন। বাবার স্বপ্ন পূরণ করতে একজন এগিয়ে এসেছিলেন, ব্যাস। কখনো কখনো মানুষের রূপ নিয়ে ফেরেশতা এসে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। আপনার এই ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না। বাবা, টিনা, তুমি? বাবা স্বীকার করলে আমি তার মেয়ে। কিন্তু আমি স্বীকার করি না। সে কি? কেন? কারণ ও আমার মেয়ে না, ও হচ্ছে আমার ছেলে। ছেলে। সেলিম, তুমি ওকে কতদিন ধরে চেনো? ইয়ে মানে, ও একদিন আমার গাড়ি ছিনতাই করেছিল। গাড়ি মানে তোমার ওই 3 চাক্কা? আর অসম্ভব কিছুই না, এটা আমার মেয়ের নিত্যদিনের ঘটনা। বাবা, আসলে উঠি চৌধুরী সাহেব। চলো পার্টনার, এবার তোমার পালা। জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কারা তোমরা? ওই দেখতেছ না আমরা কারা? মিল দখল লইছে। আর আমরা এসেছি দখলদার উচ্ছেদ করতে। আবে যা, হট। পার্টনার, কি করতে হবে? প্রথমে জঙ্গল সাফ করতে হবে। তাহলে যাও, লেগে যাও।
আর কত? আমিও তাই কইতাছি রাজা মিয়া, উল্টা নদীটার কত সাঁতরাইবা, কুল পাইবে না। অন্য সময় আছে, সই করে দাও, মই লাগাই দেবো, উপরে উঠে যাইবে। আর তো তোমার নামে একটা ছোটখাটো মিলি লিখে দিতে চান। ভিক্ষা দুটি ভিখারিরাই খায়, কিন্তু আমি আমি একজন সাধারণ শ্রমিক, শ্রম দিয়ে খাই, ভিখারি নই। ক্ষুধার সাথে যুদ্ধ করতে হতে মরে যাব, কিন্তু মাথা নোয়াবো না। মাথা নোয়াইবা না তো লোহার মতন ভাঙে যাইবে। লোহা ভেঙে গেছে, কিন্তু আমাদের মনোবল ভাঙেনি। তুমগো মনোবল কেবল ভাঙে নাই, ছাতু হইয়া পাউডার হয়ে গেছে গা। হাতিয়ার ফালায় দাও। সর্দার সাহেব, শ্রমিকের হাতিয়ার হচ্ছে তার হাত। হাত সবল আছে, ভেতরে জানও শক্ত আছে, সেটা আপনার গুন্ডারা হারে হারে টের পেয়েছে। 2 জোড়া হাত দেয়া এই পুরা মিল কিয়ামত পর্যন্ত জোড়া দিবার পারবা না। 2 জোড়া হাত না, আরো 50 জোড়া হাত। টিপু সর্দার, আপনার মেল থেকে ফুইটাইছি। রাজা ভাই, এজন্য নিয়ে চিন্তা করেন না। নো অ্যাডভান্স, নো ছুটি, শুধু কাজ আর কাজ। রাজা ভাই, সর্দার সাহেব কি আপনার লোকে জয়েন করছে? টিপু সর্দার যার লগে জয়েন করে, হ্যার ভাগ্যই তো বদলায় যায়। চল চলেন। এ ভাইরা, খারে খারে দেখতেছো কি? আলি আলি বলে লেগে পড়ো। সুখের পায়রা বাস পাখির হাতের মধ্যে সুখেই বৈশা রয়েছে। কি খবর লইলা তোতা মিয়া? খুবই খারাপ খবর স্যার, রাজা মিয়ার মিলে প্রোডাকশন শুরু হয়েছে, খুবই কোয়ালিটি প্রোডাকশন। এইটারে খারাপ খবর কও কে? খারাপ খবর হইব তখন যখন ওই মিলটা আবার পুইরা কয়লা হইব, এমন কয়লা হইব যে ধুইলো আর ময়লা যাইব না। এই তেল বন্ধ করলো কেনা? আমি বন্ধ করেছি। কারা তোরা? তো জম ধর। বল, বল কে পাঠিয়েছে? বল কে পাঠিয়েছে? বলছি বলছি। ও মিয়া, আবার এত রাইতে আমার ডাকলা কেন? ঢুকলা কেমনে? শত্রু ঢুকতে দরজা লাগে না। আমাদের মিল পুড়ে ফেলতে চেয়েছিলেন কেন? দিন দিন হিংসার আগুনে পুইরা ছাই হনের চাইতে একবার কয়লা হন ভালো। সেই কয়লায় জ্বলতে চান? আগুন জ্বালাবেন না। গ্যাসের গন্ধ পাচ্ছেন না? কাঠ পুড়ে কয়লা হয়, আবার জ্বলে, কিন্তু ছাই দ্বিতীয়বার চলে না। আগুন জ্বালাবেন, সিগারেটের আগে নিজেই ছাই হয়ে যাবেন। আপনার মিল আজ আমি আপনাকে ভিক্ষা দিয়ে গেলাম, এন্ড মাই ডেট। কালকের ছ্যামরা তুই টিপু সর্দারে তুই দামকি দেস? ওই আমি হইল সেই সর্দারের নাতি যার দাদা ছায়ের টিকলি দিয়া খাম্বিরা তামাক খাইতো। সেই পুরা তামাকের গন্ধ আর ধোঁয়া দুইটাই পাবি। সমস্ত চালান খরচ করে কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করেছি, অথচ গুদামে পড়ে রয়েছে, কোনো ডিলারই নিতে চাইছে না। আমার মনে হয় নিশ্চয় টিপু সর্দার কোনো চাল খাটিয়েছে। অযথা একজনকে দোষ দিয়ে লাভ কি? পুরো বাজার তো আর টিপু সর্দার নিয়ন্ত্রণ করেন। আপনি হতাশ হইন না ভাইজান, দরকার হলে সব শ্রমিক মিললা বাড়ি বাড়ি গিয়ে ফেরি করে মাল বিক্রি করুম। কি বলো ভাইরা? ফেরি করে মাল বিক্রি করুম। ফেরি করে মাল বিক্রি করে তো আর মিল চালানো যায় না। আঙ্কেল ফ্যাক্টরিতে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে যে ইঞ্জিনিয়ার মিস্টার সেলিম। সেলিম, জি। পরিচয় করে দিচ্ছি, এ হচ্ছে মিস্টার ডেভিড। হ্যালো। Glad to meet you. আর এ হচ্ছে মিস্টার ফান। হ্যালো। হ্যালো মিস্টার সেলিম, আই লাইক ইউর প্রোডাক্ট। আমরা মাসে 2 কোটি টাকার কাপড় নেবে। 2 years কন্ট্রাক্ট। তার মানে বছরে 24 কোটি টাকার কাপড়? এত টাকার কাপড়? আঙ্কেল, আপনি তো জানেন আমাদের মিল খুব ছোট। আরে মিলকে দেখে দেখে প্রোডাকশন। কিন্তু মাসে 2 কোটি টাকার কাপড় প্রোডাকশন দেবার মতো চালান আমাদের কোথায়? আমরা অ্যাডভান্স করবে। হাউ মাচ ইউ ওয়ান্ট? 5 crore or more? কিন্তু এত টাকা? আহা, বোঝার চেষ্টা করো সেলিম।
অ্যাডভান্স পেলে তুমি মিলের লোন বাড়াতে পারবে, শ্রমিক বাড়াতে পারবে, প্রোডাকশনও দিতে পারবে। কি চিন্তা করছো? মিস্টার সেলিম, উই উইল ফাইনাল। আই থিংক ইউ আর দ্য বেস্ট ওয়ে। আহা, কি চিন্তা করছো? হাত নাড়াও। বাবা, আমার রেজাল্ট বেরিয়েছে, আমি পাশ করেছি। হ্যাঁ শুনেছি, আর তাই সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে তুমি মার্কেটিং এর দায়িত্বটা পালন করবে। হ্যাঁ? কাল পরশুর মধ্যে তুমি সিঙ্গাপুর চলে যাবে। তোমাকে প্রমাণ করতে হবে তুমি আমারই মতো একজন দক্ষ ব্যবসায়ী। ওকে, দোয়া করো তুমি। এই, 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 রঙ্গিলা রঙ্গিলা রে আমার ছাড়িয়া বন্ধু। এ কি? এই সেলিমের ছবি তোর বইয়ের মধ্যে কেন রে? বাবা, সেলিম, আমাকে শক্ত করে ধরো। আমাকে সারা জীবনের জন্য তোমার বুকের মাঝে রেখে দাও। আমাকে রেখে কোথাও যেও না সেলিম, আমাকে রেখে কোথাও যেও না সেলিম। সেলিম, আমার সেলিম। এই যে টুনটুনি পাখি, ওঠো। ওরে আমার কাঠবিড়ালি, ফিস ফিস করে কার নাম জপ করা হচ্ছে? ধ্যাৎ, দিলে তো আমার স্বপ্নটা ভেঙে। এত সুন্দর একটা স্বপ্ন দেখছি। ওলে বাবালে, শুধু স্বপ্ন দেখলেই হবে? বিয়ে করতে হবে না? তাহলে চলো এক্ষুনি বিয়ে করে ফেলি। ওরে আমার ময়না বউ, এভাবে হবে না। আগে তোমার বাবাকে আমার চাচার কাছে পাঠাও। ধ্যাৎ, উল্টো বলছো কেন? বরং তুমি তোমার রাজা চাচাকে প্রস্তাব নিয়ে আমার বাবার কাছে পাঠাও। এই তো জট খুলে গেল। এবার নিজেরা জট বাঁধবো এইভাবে। আরে পার্টনার, এসো এসো, দীর্ঘজীবী হও। তোমার কথাই ভাবছিলাম। হঠাৎ কি ব্যাপার? এসো বসো। জি, বসো। বলুন চাচা। পার্টনার, সমস্যাটা একটু গভীর। এমন কি গভীর সমস্যা বলুন? প্রয়োজনে ভেঙে চুরে সব ঠিক করে দিই। আরে না না, ভাঙচুরের ব্যাপার নয়, গড়ার ব্যাপার, গড়ার ব্যাপার। গড়ার ব্যাপার? হ্যাঁ, বলুন কি করবেন? সম্পর্ক। সেলিম, আজ তোমার সাথে আমি একটু বিয়ে শাদীর ব্যাপারে কথা বলতে চাচ্ছি। চাচা, আজ আমিও বিয়ে শাদী নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। সত্যি? জি চাচা। আরে এ কি বলে পার্টনার, বলাও হাত। আরে টুনি বেগম, এই টুনটুনি, জি। এসো 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 টুনি বেগম, বসো। দেখো, আমরা যা চিন্তা করছিলাম সেলিমও সেই চিন্তা করছে। শোনো সেলিম, জি। আজ প্রথম আমার মনে হলো আমাদের রেখা বড় হয়েছে, ওর বিয়ে দেওয়া দরকার। আমার মনে হয় জি নিশ্চয়ই। তুমি আর রেখা দুজন দুজনার খুব কাছে চলে এসছো। জি। হ্যাঁ, আজ তো হাতে নাতে ধরে ফেলেছি। হ্যাঁ, রেখা বই পড়ার বাহানায় তোমার ছবি নিয়ে ধ্যান করছিল। কি সাংঘাতিক! কিন্তু চাচা, আরে পার্টনার, আমার এই চুল রোদে পাকেনি, বুঝলে? তাই আমি সিদ্ধান্ত নিলাম তোমাদের দুজনের হাত এক করে দেবো। কিন্তু চাচা, ও কোনো চিন্তা নেই। দেখো, এই লুকোচুরি বন্ধ করতে হবে। আরে পার্টনার, আমি মেয়ের বাপ, আমি ছেলের বাপ, অতএব কোনো ঝঞ্ঝাট তো নেই। তুমি বিয়েতে রাজি হয়ে যাও। টুনু বেগম, মিষ্টির ব্যবস্থা করো। এ তুমি কি বলছো? তুমি রেখাকে বিয়ে করবে? একবারে আমার কথা ভাবলে না, আমাদের ভালোবাসার কথা ভাবলে না। আমি তোমাকে ভালোবেসেছি, স্বপ্ন দেখেছি। আমার বলার কিছুই ছিল না। যে মানুষটি রাস্তা থেকে কুড়িয়ে এনে আমাকে অন্ন বস্ত্র শিক্ষা দিয়েছে, সেই মানুষটির কাছে আমি অনেক বেশি ঋণী। আর তাই আমি আমার ভালোবাসাকে কোরবানি করে ওনার মুখে হাসি ফোটাতে চেয়েছি।
তুমি আমাকে ভুলে যাও তিনা। ভুলে যাব? কি করে ভুলে যাব? ভালোবাসা তো পুতুল খেলা নয়। মন চাইলে খেললাম, খেলা শেষে ছুঁড়ে ফেলে দিলাম। আমাকে তুমি ক্ষমা করো তিনা, আমাকে তুমি ভুলে যাও। চমৎকার, কি অল্পতে তুমি বলতে পারলে তোমাকে ভুলে যেতে। একবারও ভাবলে না আমার কথা, একবারও ভাবলে না আমার জীবনের কথা, ভাবলে না তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো। আমি জানি তোমাকে ছাড়া আমিও বাঁচবো না, কিন্তু কি করবো আমি? আমি যে ঋণী, এই ঋণ শোধ না করলে আমি যে বেঈমান হয়ে যাব। তুমি তো তোমার কষ্টের কথা বললে, আমার কষ্টের কথা আমি কাকে বলবো? আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি। আমি তোমাকে ভুলতে পারবো না সেলিম, কোনোদিনও না। স্বার্থের খাতিরে রেখাকে বিয়ে করবে যদি এই তোমার সিদ্ধান্ত হয়, তাহলে আমার সিদ্ধান্ত শোনো। প্রেম মানুষকে যেমন ত্যাগী বানায়, তেমনি বানায় হিংস্র। যদি তুমি আমার না হও, তাহলে আমি তোমাকে আর কারো হতে দেব না, কারো হতে দেব না, কারোকে না। মা, থাক থাক। মা তুমি কেমন আছো? ভালো। কেমন আছো বাবা? ভালো। রেখা, সেলিম, কেমন আছো তোমরা? ভালো। রেখা, তোর হবু ভাবির সাথে কেমন আছো ভাবি? ভালো। বেঁচে থাকো না। ওঠো ওঠো ওঠো, সুখী হও মা। যাও সেলিমের দোয়া নাও, ওই তো এই বাড়িকে আলোকিত করেছে। সুখী হও। আরে ভাবি তুমি? হ্যাঁ, তুলনা করে দেখছি। তোমার ভাই বিভোরে ঘুমাচ্ছে আর দুলা মিয়া ভোরবেলা উঠে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। নিশ্চয়ই রাতভর ঘুমোতে দাওনি। যাও ভাবি, তোমার মুখে বেড়া নেই। কি হলো? অফিসের সময় হয়ে গেছে। হায় নিষ্ঠুর বন্ধু, কিছুটা সময় আমাকে দাও, দুনিয়া রঙিন করে দেব। ফাইলটা চেয়েছিলেন স্যার? দিনা, কেন তুমি আমার পিছু লেগেছো? তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? আমি দিনা নই স্যার, আমি আপনার পিএ। আই এম সরি, দিন সই করে দিচ্ছি। সই করতে হবে না স্যার, দেখে দিন। ওকে, রেখে যান। জি স্যার। তুমি কেন অবাক হয়েছো? ঘাবড়ে গেছো? পথ ছাড়ো। আমি পথ ছাড়ছি না। ড্যাশ মারার অভ্যাস তো তোমার আছে। এতক্ষণে আসা হলো জানাবে? রাত 12টা। উনি তো এলেন, তোমার ভাইয়ের তো খোঁজই নেই। রেখা, বাবা কোথায়? এত রাতে বাবাকে কেন? কথা আছে, চলো। হঠাৎ এই খেয়াল তোমার মাথায় কেন এলো সেলিম? তুমি আলাদা বাড়িতে যেতে চাচ্ছ?
বলো বাবা, তোমাদের কোনো অসুবিধা হলে আমরা সবাই মিলে তা দূর করার চেষ্টা করব। তবু আলাদা বাড়ির কথা ভেবো না। আলাদা বাড়ি খেয়ে যাবে? রেখা, তুই কিছু জানিস না? না তো বাবা। নিশ্চয়ই কেউ আমাদের পরিবারের মধ্যে গোপনে পা চালাচ্ছে। আমারও তাই ধারণা। সেলিম তো ব্যক্তিত্ববান ছেলে, তবে ঘর জামাই থাকা অনেকেই পছন্দ করে না। সেলিম ঘর জামাই না, এই বাড়ির ছেলে, এই বাড়ির সৌভাগ্যের প্রতীক। ঠিক বলেছেন বাবা। সৌভাগ্য আর কিভাবে আসে? আমি তো এই বাড়িতে এসে হাতের মুঠে স্বর্গ পেয়েছি। দেখো সেলিম, তুমি আমার ভাই হয়ে এ বাড়িতে এসেছো, আমার বন্ধু হয়েছো, ভগ্নিপতি হয়েছো। আলাদা ভাবনা ভেবো না প্লিজ। সুতরাং সিদ্ধান্ত হলো যে সেলিম আলাদা বাড়িতে যাওয়া তো দূরের কথা, এই কথা চিন্তা করতেও সে পারবে না। ওকে, তোমরা খাও, আমি আসছি। বাবা, আসতে পারি? ইয়েস কাম। দিনা, বাসায় দেখে ঘাবড়ে যাও, অফিসে দেখে অবাক হও। ব্যাপারটা কি বলো তো? এখানে কেন এসেছো? বারে হাজার লোক আসতে পারে, আর আমি আসতে পারবো না। কি চাও? কি চাও তুমি আমার কাছে? ধোকা ছাড়া তুমি তার কিছু দিতে পারবে না। তবু যখন বলছো, তখন শোনো, আমার পাওনা আমি তোমার কাছ থেকে চাই। না না, তোমার সাথে আমার কোনো পাওনা দাওনা নেই। আমি ভুলে গেছি, তুমিও ভুলে যাও। তুমিও ভুলে যাও আমাদের দুঃখের অতীত। অতীত দুঃখের ছিল না, ছিল সুখে স্বপ্ন ভরা। ভুলে যাব অতীত, কিন্তু বর্তমানে দুঃখ কিভাবে ভুলবো? যে দুঃখের আগুন প্রতিনিয়ত আমার বুকে দিকে দিকে করে জ্বলছে, আমাকে জ্বালাচ্ছে, পোড়াচ্ছে। দেখো দিনা, আমরা উভয়ই বিবাহিত, আর পারিবারিকভাবে আমাদের সম্পর্ক। ক্ষুধার্ত প্রেমিক প্রেমিকা। দিনা। হ্যালো, কে অপারেটর? না, অপারেটর নই, আমি দিনা। ভাবি, তুমি অফিসে কি করছো? এসেছিলাম তোমার ভাইয়ের কাছে, সে তো নেই, কিন্তু সম্বন্ধীর বউকে দুলামিয়া কিছুতেই ছাড়ছে না। আমাকে নাকি চাইনিজ খাওয়াবে। তোমরা খেয়ে নিও। রেখার কাছে এত বড় মিথ্যে কেন বললে? লুকোচুরি প্রেমে কত মিথ্যে বলতে হয়। দিনা, ওহো, কাম অন সেলিম, সবই তো শুরু। কি ব্যাপার? কি রে রেখা, তুই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে? মন, দিল, শরীর সব খারাপ? তুমি ডাক্তার নও ভাবি যে আমাকে প্রেসক্রাইব করবে। হঠাৎ কি হলো রেখার? কি আর হবে, আমার যে অসুখ ওরও তাই। তুমি মার্কেটিং নিয়ে আজ দেশে, কাল বিদেশে। সেলিম ইঞ্জিনিয়ার, সারাক্ষণ কারখানায়। ওকে সময় দেয় কখন? দুজনের ঝগড়া হয়েছে তাই না? হতেও পারে, অসম্ভব কি। চলো চলো। রেখা, তুমি খেয়েছো? আমি কিন্তু খেয়ে এসেছি। রাতে কার সাথে চাইনিজ খেলে? বায়ারদের সাথে। বায়াররা অনেক না একজন? এভাবে বলছো কেন রেখা? আমার একটা প্রশ্নের উত্তর দেবে? হুম। বিয়ের আগে দিনার সাথে তোমার কোনো সম্পর্ক ছিল? কি হলো, চুপ করে আছো কেন? রেখা, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এই নিয়েই পৃথিবী, এই নিয়েই মানুষের জীবন। আমার প্রশ্নের উত্তর দাও সেলিম, আমাকে অন্য কিছু বোঝানোর চেষ্টা করো না।
বিয়ের আগে দিনার সাথে তোমার কোনো সম্পর্ক ছিল কি না? ছিল। কিন্তু কিন্তু আমি সব ভুলে গেছি, আর দিনা তার অতীত কোরবানি দিয়েছে। মিথ্যে কথা! তুমি দিনার পক্ষে কথা বলছো। দিনা কোরবানি দেয়নি, বরং কোরবানি নামে আমাদের দাম্পত্য জীবনকে জবাই করার জন্য ধারালো ছুরি হাতে বাড়িতে ঢুকেছে। না রেখা, দিনাকে তুমি ভুল বুঝো না। না না, দিনাকে আমি ভুল বুঝিনি, সঠিক বুঝেছি। এখন আমার তোমাকে বোঝার পালা, তোমাকে বোঝার পালা। রেখা, 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 কি হয়েছে তোমার? রেখা, রেখা, এই কে আছো? ডাক্তারকে খবর দাও। ডাক্তার, কি অবস্থা মা দেখার? কি হয়েছে ওর? রাজা সাহেব, মিষ্টি খাওয়ান, আপনি নানা হতে চলেছেন। টুনি রানী, শুনেছো? আমি নানা হতে চলেছি, তুমি নানি হতে চলেছো। পার্টনার, হা করে কি শুনছো? যাও, আমার সব পুরনো বন্ধুদের খবর দাও, পার্টির আয়োজন করো। জি, যাচ্ছি। কি ব্যাপার, সাত সকালে সবাই কোথায় গেল? দুলাল গেছে বিদেশে। বাড়ির সবাই তোমার সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে মাজারে দোয়া চাইতে গেছে। তুমি যাওনি? আমি তোমার জন্য রয়ে গেছি। দিনা, ওই বাচ্চা আমার হওয়ার কথা ছিল। আমার ভালোবাসার উপহার তুমি রেখাকে দিয়েছো। দিনা, তুমি কি পাগল হয়েছো? হ্যাঁ হ্যাঁ, পাগল হয়েছি। তুমি রেখাকে করেছো মা, আর আমাকে করেছো পাগল। দিনা, 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 কি করছো? দিনা, 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 ছাড়ো, পাগলামো করো না। দিনা, না, ছাড়বো না। দিনা, কি করছো? পাগলামি! তুমি রেখার গর্ভে দেবে সন্তান, আর আমার মুখে জ্বালাবে আগুন। তা হবে না, তোমাকে এই আগুনের ভাগ নিতেই হবে। দিনা, দিনা, কি করছো? দিনা, ছাড়ো, ছাড়ো বলছি। দিনা, কেউ দেখে ফেললে এই সংসার আগুন জ্বলবে। ছাড়ো আমাকে। তাহলে নিভিয়ে দাও, নিভিয়ে দাও আমার দিনা, আগুন। ছাড়ো। দিনা, পাগলামো করো না। দিনা, ছাড়বো না আমি। ছাড়ো বলছি। না, আমি ছাড়বো না। দিনা, ছাড়ো, ছাড়ো বলছি। ছাড়বো না কেউ বলছি। দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। দিনা, রেখা, 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 রেখা মা আমার, রেখা। ডাক্তার সাহেব, সরি রাজা সাহেব, বাচ্চা রক্ষা করা গেল না। তুমি তুমি ওর পাশে থাকো, আমি ডাক্তার সাহেবের সঙ্গে কথা বলে আসছি। বাবা, রেখা কেমন আছে? ইমান, রেখা তোর জীবন থেকে মরে গেছে। তুইও মরে গেছিস আমাদের জীবন থেকে। বাবা, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। যাও, যাও। আমি ভাবতেও পারছি না তুই আমার মেয়ে। এমন জঘন্য কাজ করে একটা পরিবারকে তুই ধ্বংস করে দিলি। এই জন্য কি তুই দুলালকে বিয়ে করে ওই বাড়ির বউ হয়েছিলি? মারো বাবা, মারো আমাকে, তুমি মেরে ফেলো। সেলিমের ভালোবাসা আমাকে অন্ধ করে দিয়েছে। আমি বুঝতে পারিনি বাবা, আমি বুঝতে পারিনি। তুমি আমাকে মেরে ফেলো বাবা,
চুপ কর। এক কলঙ্কের জন্ম তো দিয়েছিস, পিতা হয়ে আমি তোকে হত্যা করে আর কলঙ্কের জন্ম দিতে চাই না। তার চেয়ে ভালো তুই মরে যা, মরে যা, মরে যা। আমি ভাববো সুলতান চৌধুরী নিশ্চয় নিঃসন্তান। আমি তোর মতো সন্তান জন্ম দেইনি। বাবা, আমি তাই করব, আমি তাই করব। দিনা, দিনা কি করছো তুমি? ছেড়ে দাও আমাকে, মরতে দাও, মরতে দাও আমাকে। কেন মরবে তুমি? তুমি মরলে কি আমার সন্তান ফিরে আসবে? তুমি মরলে কি ওই সংসারের আগুন নিভে যাবে? কিন্তু আমি তো মরেই গেছি, আর বাঁচবই বা কার জন্য? মানুষ শুধু নিজের জন্যই বাঁচে না, মানুষকে অন্যের জন্যও বাঁচতে হয়। তুমি বাঁচবে দুলালের জন্য। ভুলে গেলে? তুমিই তো বলেছিলে বিয়ে তাকেই করতে হয় যে তোমাকে ভালোবাসবে। দুলাল তোমাকে পাগলের মতো ভালোবাসে, হয়তো আমার চেয়েও অনেক বেশি ভালোবাসে। আমি জানি না, আমি জানি না, কারো ভালোবাসা কিছুই দেয়নি আমাকে। যা দিয়েছে তার দগদগে যন্ত্রণা, কান্না, নিষ্ঠুর ভালোবাসা আমাকে একা করেছে, একা একা। কি ব্যাপার বাবা, হঠাৎ জরুরি তলব করে আমাকে সিঙ্গাপুর থেকে ডেকে আনলে? সব ঠিক আছে তো? সব ঠিক আছে দুলাল, আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি মিলের চার্জ বুঝে নাও। চার্জ বুঝে নেব? কেন, সেলিমের কি হয়েছে? এই মিলের সাথে সেলিমের কোনো সম্পর্ক নেই। কেন, কি করেছে সেলিম? নেমখারামি করেছে, ও আমাদের সঙ্গে নেমখারামি করেছে। শোনো, এই ব্যাপারে তুমি তোমার মাকে কোনো প্রশ্ন করতে পারবে না, রেখাকে না, বউকেও না, এমনকি তোমার শ্বশুরকেও না। বাবা, সেলিম আমাদের বাড়ির জামাই না, ও আমাদের শত্রু। কিন্তু বাবা, সেলিমের নামে মিলের 33% শেয়ার। বেমানি করলে ও শ্রমিকদের সাথে মিলে বিরাট কাওয়াজ করতে পারে। আমি বদনসিব ঠিকই, কিন্তু বেঈমান নই। এই যে তোমাদের শেয়ার, আর এই নিন আপনার দেয়া ধারের 1 টাকা শোধ। আর কোনো লেনদেন নেই। অন্ধকার গলিতে ডাস্টবিনে পড়েছিলিস তুই, গায়ে কাপড় ছিল না, পেটে ভাত ছিল না, সেখান থেকে তুলে আমি তোকে মানুষ করেছি, লেখাপড়া শিখেছি। আমি জানতাম না, পরিষ্কার কাপড় দিয়ে তোর গাটা আমি ঢেকে দিয়েছি, কিন্তু তোর মনের নোংরা আমি ডাকতে পারিনি। আজ আজ একটা কয়েন দিয়ে তুই আমার ঋণ শোধ করতে এসছিস। এই রাজা মিয়ার ঋণ শোধ করতে হলে বারবার তোকে জন্ম নিতে হবে। তোর পাত থেকে মাথার চুল পর্যন্ত আমার কাছে ঋণী, তোর প্রতিটি নিঃশ্বাস আমার কাছে ঋণী। প্রয়োজন হলে এই নিঃশ্বাস বন্ধ করে আমি সেই ঋণ শোধ করব, কিন্তু কিন্তু তার আগে আবার দুটো কথা তো শুনুন। আর কোনো কথা নাই, গেট আউট, জাস্ট আউট। সেলিম সাহেব না থাকিলে সেলিম সাহেব না থাকিলে সেলিম সাহেব না থাকিলে থামুন রাজা সাহেব, আমরা জানতে চাই সেলিম সাহেব এমএলএ থাকবে কিনা। এ ব্যাপারে তোমাদের কাছে কৈফিয়ত দিতে আমি প্রস্তুত নই। Shut up! আপনি স্বার্থপরের মতো সেলিম সাহেবকে চেয়ার থেকে সরিয়ে নিজের ছেলেকে বসানোর চেষ্টা করছেন। আমি এই মিলের চেয়ারম্যান, যাকে ইচ্ছে আমি বসাবো, যাকে ইচ্ছে আমি বের করে দেবো। সেলিমকে আমি বের করে দিয়েছি। অথচ সেলিম সাহেব ছাড়া এই মিলি গড়া হতো না, আপনিও শ্রমিকই থেকে যেতেন। আরে ভাই, টাকা হলে মানুষ অতি ভুলে যায়। জামাই রে খেতাইছেন, আমগো খেতাইতে তো 1 মিনিটও লাগবো না। দাঁড়াতে লাগবে না,
সেলিমের পক্ষে যারা কথা বলবে আমি তাদেরও বের করে দেবো। মনে রেখো, এই মিলের ভবিষ্যৎ চেয়ারম্যান আমি। না না, আপনি না, দরকার হলে আমরা সেলিম সাহেবকে চেয়ারম্যান বানাবো। কেলো খালি কিচির মিচির করস কে? তোর ভাষা তো বুঝি না। স্যার, আপনি তো পাখি নন, শিকারী। ভুল কইলি, আমিও পাখি, তবে শিকারী বাস পাখি। যারে টার্গেট করি তারে দইরা ফালাই। এবার আরেকটা ছো মারুন স্যার, আহত কবুতর রাজা মিয়া আকাশ থেকে জমিনে পড়ে যাবে। ভাষা বিজ্ঞানী না হইয়া বুঝে এক। স্যার, রাজা মিয়ার মিলে চলছে লক আউট। নতুন মিল খোলার জন্য এলসি খুলেছে, মাল বন্দরে এসে পড়ে রয়েছে। ব্যাংক টাকা দেবে, মাল ছাড়াবে। কোন ব্যাংক? হ্যালো, এমডি বলছি। আরে টিপু সাহেব, বলুন বলুন। ও মিয়া এমডি, আপনার ব্যাংকে আমার কয়শো কোটি টাকা জমা আছে, তুইলা লই, নিজে একটা ব্যাংক খুলি। স্যার হুকুম করুন, কি করতে হবে? কি বলছেন এমডি সাহেব? লোনের ইনস্টলমেন্ট দেবেন না? বন্দরে আমার মাল এসে পড়ে আছে, ড্যামারেজ হচ্ছে, লোকসান কে দেবে? আপনার পুরো মিলই তো বন্ধ, ধর্মঘট চলছে। ধর্মঘট শ্রমিকদের অধিকার, তাদের স্বার্থে তারা ধর্মঘট করতেই পারে, কিন্তু আমাদের ব্যাংকের নিয়ম হলো গোলযোগপূর্ণ কোনো খাতেই আমরা ইনভেস্ট করি না। এটা তো স্যাংশন করা লোন। চেয়ারম্যান সাহেব স্টপ করে দিয়েছেন। আই এম ভেরি সরি। আপনারা আসুন। আসুন মানে? এটা কি মগের বললুক? কে লোন স্টপ করিয়েছে? কর্তৃপক্ষ নয় সেলিমের কাছ থেকে ঘুষ খেয়ে আপনি? দুলাল, থাম থাম থাম, চল ওঠ, চল। কি ব্যাপার, কি হয়েছে? আরে ভাই, আমার স্যাংশন করা লোন, এখন বলছি টাকা দেবে না। ব্যাংক আপনাকে টাকা দেবে না? আরে যে মানুষ একবার মুখ দিয়ে বললে টাকার নহর বয়ে যাবে, ব্যাংক তাকে টাকা দেবে না? আসুন, আসুন আমার সাথে। ও মিয়া তোতা, মান ইজ্জত সব তো নিলামে তুইলা দিলা। মুরব্বিরে লয়ে আইছো কেন? আমি গেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেত? আপনি কষ্ট করে আইছেন, আমার মাফ করে দেন। অনেক কন কত টাকা হইলে আপনার মুশকিল আসান হইব? ইয়ে মানে আমার 5 কোটি টাকা দরকার। ওই বনি, কিন্তু কইতে শরম করে। মাগার কি করুম, নিয়ম নীতি আছে না, একটা কিছু জামানত দিতে হয় না। এই নিন আমাদের মিলের 33% শেয়ার। চলবে? চলবো কি মিয়া, 3% দিলেও চলবো। নগদ লইবেন না চেক? চেক দিন। এই চেক বইটা দে। লন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই মিয়া কানায় কয় দাঁড়, ভিক্ষার শিক্ষা হইলো ভিক্ষা ফেরত দল লাগে না, মাগার দাঁড় ফেরত দল লাগে। ওখানে দেখ ফেরত লই না ভিক্ষা দে। কি এগুলো? তোমার শিয়া, তোমার শ্বশুর আমার কাছে বন্ধক দেয়া টাকা লয়ে গেছে। বাইবা দেখো মিয়া, সব শ্রমিকরা তোমার লগে আছে, ওই মিল তোমার আমার হইবার পারে। কি মিয়া, মালিক হইবা নাকি কর্মচারী থাকবা? মিস্টার টিপু, আপনি জানেন? হ্যাঁ জানি, তুমি নিজের দাম নিজে হাঁকাও, রাজি আছি যা চাইবা। আমার শেয়ার ফেরত এবং ওই মিলে আমার যে পজিশন ছিল সেই পজিশন। তোমারে ওই মিলের চেয়ারম্যান বানামো। আমিও বুঝিয়ে দিতে চাই আমি কে এবং কি করতে পারি। আসি। দুলাল, সেলিম এখানে কেন এসেছিল? আরে মিয়া, এই টিপু সর্দার খাল বিল নদী নালা না, মহাসাগর। সাগরে নুন আছে জানো না? নুন খায়া গুন গাই বেড়াই চলো, তুমি চলতে আসো কে? জ্বলার কারণ আছে। আপনি আমাদের পাওনাদার, আর সেলিম আমাদের দুশ্মন। দুশ্মনির গায়ে নুনের ছিটা লাগছে ঠিকই আছে,
আরে 2 দিন বাদে তো আমি তোমাগো জন্মভূমির ফুটপাতে নিয়ে ফেলামু। সেদিন কখনো আসবে না টিপু সর্দার। হ্যাঁ আইসে গেছে, সেই দিনও হন আমার মুঠার মধ্যে। সেলিম মিয়া আইজি শ্রমিকগুলো কথা কইব, কাল দেখবা তোমার বাপে চেয়ারম্যান থেকে ফোরম্যান হয়ে গেছে। বেঈমান, তোর এই আশা কোনোদিন পূর্ণ হবে না। তার আগে দেখ আমি কি করি। মিটিং শুরু করার আগে আমাদের কিছু কথার জবাব দিতে হবে। হক, এই মিল হইল শ্রমিক মালিকের ঐক্যের ফসল। কি হলো, সেই মিল বন্ধ কেন? এখন আপনার সাথে আমাদের সম্পর্কটা কি? কোনো সম্পর্ক নেই। সম্পর্ক ছিল, তা আমার ছেলের মৃত্যুর সঙ্গে কবরে চলে গেছে। সেলিম সাহেব, সেলিম সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। 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 আমরা জানতে চাই সেলিম সাহেবকে আপনি মেল থেকে বের করে দিয়েছেন কেন? তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত নই। মাগার উত্তর তো আপনারই দিতে হইব। শ্রমিক মালিক এক টেবিলে বসা, এক প্লেটে খাওয়ার সিস্টেম তো আপনি শুরু করছেন। সেলিম একজন অপরাধী, লম্পট। ওর মাথা নিচু করে থাকা প্রমাণ দিচ্ছে ও একজন পাপী, গুনাহগার। গুনাহ করছে, শাস্তি দিব আল্লাহ। আপনি দিলেন কেন? জামাই বইলে। শ্রমিক ভাইরা, এই লোকটা খোয়াব দেখে, জায়গা দেখে, ঘুমায় দেখে। আল্লাহ তার খোয়াব পূরণ করছে। শ্রমিক থেকে মিল মালিক হইছে। মাগার চরিত্র বদলায় নাই। নিজের শেয়ারটারে রাইখা সেলিম মিয়া 33% শেয়ার আমার কাছে বন্ধক রাইখা টাকা লইছে। তোমরা মিয়া কি সেলিমের লগে আছো না? আমার শেয়ার আমি সেলিমরে দিয়ে দিলাম। 66% শেয়ার আর রইল। ওই তোতা ফাইলরে দিয়ে দে। জি স্যার, নিন। অনেক কও, এই মিলের চেয়ারম্যান কেঠা হইব? যাও মিয়া নয় চেয়ারম্যান, চেয়ারে গিয়ে বসো। আরে যাও। মিয়া বইতাছো না কে? বসেন, আমরা আপনারে মারা দিমু। দাঁড়ান, কিছু কথা আছে। কথা আছে ওই কঠিন মানুষটার সাথে। বড় কষ্টের আসন এটা, অশ্রু ভেজা আসন, দুঃখের আসন। চেয়ারে না বইলে দুঃখ বলবা কেমনে? আপনি চুপ করুন। এখানে কথা হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে, এখানে কথা হচ্ছে বাপ ছেলের মধ্যে। এই মিলের মালিক শ্রমিক সব এক পরিবার, বাট আপনি এই পরিবারের কেউ নন। ওই মিয়া, তুমি কোন লাইনে যাইতাছো? রাজা সাহেব, আমি বারবার আপনাকে বলার চেষ্টা করেছি, কিন্তু আপনি আমার কোনো কথাই শোনেননি। আজ আপনাকে শুনতে হবে, এই ভরা মজলিসে শুনতে হবে। আজ আমি বলবো, আপনি শুনবেন, আপনারা সবাই শুনবেন। কি অপরাধ আমার? রাস্তা থেকে কুড়িয়ে এনে আমার মুখে ভাত তুলে দিয়ে আপনি আমাকে বাঁচিয়েছেন, আমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন। আমার পক্ষে দাঁড়ানোর মতো কোনো সাক্ষী নেই বলেই কি আজ আমি অপরাধী?
আপনার মুখের হাসির জন্য আমি আমার ভালোবাসাকে এই বুকে কবর দিয়ে রেখাকে বিয়ে করেছি। এই জন্যই কি আমি অপরাধী? আপনারা যা দেখেছেন, যা শুনেছেন, তা আমার দুর্ভাগ্যের একটা অংশ দেখেছেন। আল্লাহ সাক্ষী, আমি কোনো পাপ করিনি, আমি কোনো অন্যায় করিনি, তবু আজ আমি অপরাধী। ওই মিয়া, এত পেঁচাল পারো কে? আসনে বসে আসনকে অলঙ্কিত করো। ইউ জাস্ট শাট আপ! কার আসন এটা? কার আসন? এটা আমার পিতার আসন। আর পিতার আসনে শুধু পিতাকেই মানায়, ছেলেকে নয়। ও তো পুরাই পোল্টি খাইতাছে। জীবন ভর দান করেছে, আমি নিয়ে ঋণী হয়েছি, নিয়েছি আর নিয়েছি। নিতে পারিনি কিছুই, যা দিয়েছি তার দুঃখ, কিন্তু আর নিতে পারবো না। দয়া করে কিছু ঋণ তো শোধ করতে দিন। বাবা, দুলাল দিনা মরে গেছে, আমাকে দুলাল মনে করে মাফ করে দিন। রেখার জীবনের দিকে তাকিয়ে হলেও আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন বাবা। দয়া করে পিতার আসনে গিয়ে বসুন, প্লিজ বাবা, প্লিজ বাবা, প্লিজ বাবা, প্লিজ বাবা, প্লিজ বাবা। খুব বক্তৃতা দিতে শিখেছিস না? খুব লেকচার দিতে শিখেছিস, বক্তৃতা দিতে শিখেছিস। হতভাগা, চুপ কর, চুপ কর, হতভাগা, চুপ কর, চুপ কর, চুপ কর বাবা, চুপ কর। আমাকে মাফ করে দিন বাবা, চুপ কর, আমাকে মাফ করে দিন। ভাই সব পুরো ঘটনা একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রে কলকাঠি লাগলো কে? কে আবার? ওই বেটা টিপু সর্দার। দাঁড়ান! অনেক শুনেছি আসন আসন, অনেক শুনেছি গল্প। আসন? কার আসন? কিসের আসন? এই আসনের আসল ইতিহাস আপনারা জানেন? আরে হ্যাঁ, কাকে? হ্যাঁ? কাকে মেরে ফেলতে চান? কাকে মেরে ফেলতে চান আপনারা? যে মানুষটি আপনাদেরকে বাঁচিয়ে রেখেছে তাকে? যে গোপনে আমার মাধ্যমে টাকা দিয়ে আপনাদেরকে শ্রমিক থেকে মালিক বানিয়েছে তাকে? চৌধুরী সাহেব, এ আপনি কি বলছেন? হ্যাঁ রাজা সাহেব, আমি মাধ্যম মাত্র। সব টাকা এই টিপু সাহেবের। মিথ্যে কথা! আপনি টিপু সর্দারের অপরাধ ঢাকার চেষ্টা করছেন। মিথ্যে নয় সেলিম সাহেব, আমি সাক্ষী। আমি কাগজপত্র এবং নগদ টাকা আপনাদের হাতে বুঝিয়ে দিয়েছি। কি ব্যাপার সর্দার সাহেব? কাস্টোডিয়ান সাহেব বললেন আপনি আমার নামে অর্ধ কোটি টাকা দিয়ে শ্রমিক রাজা মিয়াকে ফ্যাক্টরি কিনে দিচ্ছেন। হ্যাঁ দিতাছি। রাজা মিয়া আমার বাজানের জিগরি দুধ ছিল। রাজা মিয়া আমার বাজানের মতন ছিল। সে রাগ কইরা চাকরি ছাইরা পথে পথে ঘুরবো, এইটা আমি সইবার পারব না। তাহলে পোড়া মিল কিনে দিচ্ছেন কেন? এইটা হইল প্রথম বাধা। এরপর ঘাটে ঘাটে হিমালয় পর্বতের মতন বাধা আইয়া রাজা মিয়ার সামনে খাড়াইব। আমি জানি পার হয়ে যাব। সাথে একটা ইঞ্জিনিয়ার পোলা আছে না। উপকার করতে গিয়ে বাধা কেন? এ আপনার কেমন খেলা? এইটা হইল পিতা পুত্রের খেলা। কথায় আছে না, হিক চাল জায়গায় ঠেক চালাম যে জায়গায়। বাধা ডিঙ্গাইতে ডিঙ্গাইতে চাচা আমার স্বপ্ন পূরণ করুক, মাগার টাকাটা যে আমি দিচ্ছি এটা যেন প্রকাশ না পায়। তাই হবে। কত বড় সওদাগর আপনি সর্দার সাহেব! গোপনে টাকা দিয়ে বড় মিল কিনে দিলেন, তারপরে ঘাটে ঘাটে বাধা কেন দিলেন? এই খেলা আপনি কেন খেললেন? সমান মাপের খেলোয়াড় না হইলে খেলা জমে না। বাজার লগে চ্যালেঞ্জ করছিলাম, আপনার হারাই দেব। মাগার বাপের লগে পোলার বাড়াবাড়ি চলে না, এটা বুঝলে গেছিলাম। হার জিতের খেলা হাইরা গেছি চাচা। মারেন চাচা, আরো মারেন। আমার বাজান জিতছে। বাজানই তো পোলারে মারতে পারে, আমার তো বাজান নাই।
আর কারো আসন তো লইতে পারে না চাচা। বাপের আসন বাপেরই মানায়। আমার বাপের আসন তো খালি, ওইটা কি আপনি লইতে পারেন না চাচা? আমি আপনার বাবা বলে ডাকুন। মনে করুন আমার বাজান বাইচে আছে, আমার বাজান বাইচে আছে। আরে পাগল, বাবার কাছে ছেলেদের মাপ চাইতে হয় না। ছেলেরা যতই অন্যায় করুক, বাবারা তাদের মাপ করে দেয়। আজ আমি জিতেছি, ওই বড় সর্দার কাছে কি বলতে পারবো, সর্দার আমি আমার এক ছেলেকে হারিয়েছি, কিন্তু আজ আর একটা ছেলেকে পেয়েছি। আর এক ছেলেকে পেয়েছি আমি, আর এক ছেলেকে। পাগল কানিস না, যা যা ভাইয়ের কাছে যা। ভাইয়া